জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়, পৌষ মাস। আর পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস। আর এই লক্ষ্মী মাসে আপনারা আপনাদের রান্নাঘরে এই জিনিসটা রাখুন, দেখবেন অর্থে ভরে যাবে গৃহ। 1 বছরের মধ্যেই দেখবেন আপনারা ধনী হয়ে উঠছেন। কোনো না কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি হবেই হবে। সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন এবং প্রাণোচ্ছল থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে দিন কাটবে। রান্নাঘরে শুধু এই কটি জিনিসের কথা বলছি, রাখবেন। আর পৌষ মাসে অবশ্যই সকাল সকাল ঘুম ভাঙার পর প্রথম দর্শন করবেন মা লক্ষ্মী এবং নারায়ণকে। এই কাজটা অবশ্যই করবেন, প্রণাম করবেন। আর পৌষ মাসে সূর্য দেবতাকে নমস্কার করবেন প্রতিদিন। সেই জন্যই বলা হয় পৌষ মাসে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হয়। আর ঘুম থেকে উঠেই মা লক্ষ্মী নারায়ণকে দর্শন করার পর, সূর্য নারায়ণকে প্রণাম করার পর, গৃহের বাসি কাজকর্ম সারার পর স্নান সেরে নিতে হয়। পৌষ মাসে প্রতিদিন স্নান করলে এই যথাসময়ে সমস্ত পাপ দূরীভূত হয়, গৃহে মঙ্গল আসে, গৃহে শান্তি বিরাজ করে। পৌষ মাসে কখনোই দূর ভ্রমণ করতে যেতে নেই। পৌষ মাসে গৃহের লক্ষ্মীকে গৃহকর্ত্রীকে কখনোই বাড়ির বাইরে রাত কাটাতে নেই। এগুলো একটু মনে রাখতে হয়। পৌষ মাসে চোঙা পোড়া জিনিস খাওয়া উচিত নয়। যেমন ধরুন বেগুন পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া অনেকেই খান পুড়িয়ে, কিন্তু পৌষ মাস মা লক্ষ্মীর মাস, পোড়া জিনিসটা বর্জন করুন, পোড়া জিনিসটা খাবেন না। পৌষ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার, অবশ্যই যে কোনো একটা বৃহস্পতিবার শুক্লপক্ষের মা লক্ষ্মীর পুজো করুন। এইভাবে যেভাবে বলছি এইভাবে করুন, ছোট করে করুন। প্রত্যেক গৃহেই প্রত্যেকেরই করা উচিত। যাদের গৃহে মূর্তি আছে বা যাদের গৃহে পিকচার আছে, সকলেই করুন। শুক্লপক্ষের বৃহস্পতিবার একটু ক্ষীর তৈরি করবেন, চিড়ের অথবা চালের পায়েস তৈরি করবেন, অথবা শুধু দুধের ক্ষীর তৈরি করবেন। যার যেমন সামর্থ্য সে তেমন ভাবে করে নিন। মা লক্ষ্মীকে পুজো করবেন, নতুন ধান একটু জোগাড় করবেন। দেখুন, সংক্রান্তির দিনে অনেকের বাড়িতেই সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে এই কাজ করা হয়। আবার অনেকেরই বাড়িতে শুক্লপক্ষের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করা হয় নতুন ধান দিয়ে। তো যারা যেমন ভাবেই করুন না কেন, সংক্রান্তির দিনে তো প্রত্যেককেই করতে হয়। আর বৃহস্পতিবার দিন, শুক্লপক্ষের বৃহস্পতিবার দিনও করলে গৃহে সুখ সমৃদ্ধি আসে। এই শুক্লপক্ষের বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মীর শ্রীচরণ এঁকে নেবেন সদর দরজার সামনে। সদর দরজায় ঢুকবেন যখন, সেই ঢোকার বাঁ হাতে আপনাকে মায়ের চরণ আঁকতে হবে। তুলসী মঞ্চের সামনে মায়ের চরণ এঁকে দিন। খড়ি মাটি দিয়ে আঁকতে পারেন, অথবা আতপ চাল ভিজিয়ে রাখবেন, একটু বেটে নেবেন, সেটা দিয়েও আপনারা
আলপনা দিয়ে নিতে পারবেন বা মায়ের চরণ এঁকে নিতে পারবেন। প্রতিটা ঘরের দরজার মানে চৌকাঠে মায়ের চরণ এঁকে দিন। যেখানে পুজো করছেন সেখানেও মায়ের চরণ এঁকে দিন। এই কাজটা অবশ্যই করুন। পৌষ মাসের সংক্রান্তির দিন তো করবেনই, আর শুক্লপক্ষের বৃহস্পতিবার দিনেও করুন, যে কোনো একটা শুক্লপক্ষের বৃহস্পতিবার। নতুন ধান নেবেন, আর নেবেন সাদা বাতাসা অথবা সাদা সন্দেশ। নারকেলের একটু নাড়ু তৈরি করে নিতে পারেন, অথবা নারকেল এমনি কোড়া নারকেলও দিতে পারেন। মানে নাড়ু না তৈরি করতে পারেন যদি, শুধু নারকেলই দিন, তাহলেও চলবে। আর যদি ফল জোগাড় করতে পারেন অবশ্যই নিতে পারেন, আর ফল যদি নাও জোগাড় করতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই কাজটা করুন যেটা বলে দিচ্ছি। সাদা বাতাসা বা সাদা সন্দেশ, গাঁদা ফুল অবশ্যই নেবেন, একটা পদ্ম ফুল যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয়। ধান, একটা কুনকের মধ্যে, ছোট কুনকে পাওয়া যায় বেতের, এই ছোট কুনকের মধ্যে ধান ভরবেন, নতুন ধান ভরবেন। আপনার ঠাকুর ঘরের যেদিকে উত্তর দিক বা ঈশান কোণের দিক বা পূর্ব দিকেও রাখতে পারেন, যেদিকটা রাখার সুবিধে, এই বিশেষ করে উত্তর বা পূর্ব দিক বা ঈশান কোণের দিকে। একটা পিঁড়ের ওপরে একটা গ্লাসে জল রাখবেন, আর এই কুনকেটা ধান ভরে পিঁড়ের ওপরে বসিয়ে রাখবেন। ধান ভরে তার উপরে 1 টাকার কয়েন দিয়ে দেবেন, দিয়ে বসিয়ে রাখবেন, আর 1 গ্লাস জল রেখে দেবেন শুধু পিঁড়ের ওপরে। এটা কিন্তু সকাল সকালই করতে হবে, বেলা 8টার মধ্যে বা বেলা 10টার মধ্যে করবেন, যেন 12টার পরে ভুলেও করতে যাবেন না। খুব সকাল সকাল করে নিলে খুব ভালো হয়। তো এটা রেখে দিন, করে রেখে তারপর পুজো করুন মায়ের। খুব ভালো ফল পাবেন দেখবেন। আর অবশ্যই পান দিতে ভুলবেন না যেন, পান সুপারি। পৌষ মাসে প্রত্যেক গৃহে মা লক্ষ্মী আসেন, তাই এই কাজটা করুন, মা লক্ষ্মী আপনার গৃহে বাধা থাকবেন। পান সুপারি দিয়ে মাকে আহ্বান করুন। তারপর যেভাবে পুজো আপনারা করেন, প্রতি বৃহস্পতিবারের পুজো যেভাবে করেন সেভাবে পুজো করুন। পুজো শেষে অবশ্যই ব্রত কথা পাঠ করবেন। পৌষ মাসের যে ব্রত কথা আছে সেই ব্রত কথাটাও পাঠ করতে পারেন, বা এমনি মা লক্ষ্মীর প্রতি বৃহস্পতিবারের ব্রত কথাও পাঠ করতে পারেন। তবে এই দুটি কাজ কিন্তু ভুলবেন না। ধান 1 টাকার কয়েন দিয়ে পিঁড়ের উপরে 1 গ্লাস জল পাশে রেখে রাখবেন, আলপনা দেবেন, মায়ের চরণ আঁকবেন, আর সাদা বাতাসা, নারকেল অবশ্যই পুজোয় রাখবেন, পান সুপারি পুজোয় রাখুন। এইটুকু করুন, দেখুন গৃহে কেমন উন্নতি আসে। সর্বদিক দিয়ে দেখবেন উন্নতি আসবে, অর্থপ্রাপ্তি হবেই হবে। এবার বলি রান্নাঘরে কোন জিনিসটা করবেন। দেখুন, যদি আপনাদের কাছে নদী থাকে তাহলে খুব ভালো হয়। 1 ঘটি নদীর জল নিয়ে আসতে হবে, জোয়ারের। এই পৌষ মাসে জোয়ারের 1 ঘটি জল নিয়ে আসুন গৃহে। সেই জলটা নিয়ে এসে ঠাকুর ঘরে নয়, আপনার রান্নাঘরে, যেখানে সমস্ত খাবার জিনিস আছে, চাল আছে, সেই চালের জায়গার পাশে এই জলটা বসিয়ে রাখুন, বা যেখানে সমস্ত খাবারের জায়গা আছে একটু জায়গা করে সেইখানে এই 1 ঘটি জল বসিয়ে রাখুন, জোয়ারের জল। দেখবেন সংসারে অর্থের জোয়ার আসবে, আসবেই। দ্বিতীয় কাজ, রান্নাঘরে বলে দিই, রান্নাঘরের ঈশান কোণ বা উত্তর দিকে, যদি ঈশান কোণটা আপনাদের ফাঁকা থাকে তাহলে ঈশান কোণেই করবেন। ঈশান কোণের ওপরে দেওয়ালে স্বস্তিক এঁকে দেবেন। তেল সিঁদুর গুলবেন, মানে তেল দিয়ে সিঁদুর গুলে নেবেন, তাতে একটু হলুদ দিয়ে দেবেন, হলুদের গুঁড়ো দিয়ে গুলে নেবেন ভালো করে। তেল সিঁদুর আর হলুদ ভালো করে গুলে স্বস্তিক এঁকে দেবেন, আর একটা ওম চিহ্ন এঁকে দেবেন।
ওপরে ওং লিখবেন, তারপরে স্বস্তিক এঁকে দেবেন। পৌষ মাসের এই শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন এই যে পুজো করবেন, তার সঙ্গে সঙ্গেই এই কাজটাও করবেন। উত্তর দিকে যদি জায়গা থাকে উত্তর দিকেও করতে পারেন, উত্তর দিকের দেওয়ালে। আর সব থেকে ভালো হয় ঈশান কোণে, মানে রান্নাঘরের তো 4টে দিক আছে, সেই রকম আপনারা দেখে নিয়ে করবেন। এটা করুন। আর ওই ঈশান কোণেই বা উত্তর দিকে একটা জলের পাত্র, 1 বালতি জল সদা সর্বদা বসিয়ে রাখবেন। মানে এই জলটা যেন খালি না হয়, সব সময় যেন ওই জলটা ভর্তি থাকে। আপনারা ওখান থেকে নিয়ে খেতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভর্তি করে রেখে দিতে হবে সব সময়ের জন্য। পৌষ মাসে সব সময়ের জন্য ওই জলটাকে ওইখানে ভর্তি করে রেখে দিতে হবে। এটা করুন, ভীষণ ভালো ফল পাবেন। অর্থ হু হু করে আসবে, সংসারে উন্নতি আসবে, সুদিন আসবে। আর একটা জিনিস বলি, রান্নাঘরে যেন মাকড়সার জাল না থাকে, এটা দেখবেন। পৌষ মাসে মাকড়সার জাল থাকলে কিন্তু ভীষণ অবনতি আসে সংসারে। রান্নাঘরে মাকড়সার জাল বা ঝুল হয়ে আছে, তেলকালি হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার করে নেবেন। তারপর শুক্লপক্ষের বৃহস্পতিবারে পুজো করবেন আর এই কাজগুলো করবেন। আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। পৌষ মাসে রান্নাঘরের ভাঙা কোনো যদি ডিশ বাসন থাকে, সেই ভাঙা বাসনে কাউকে খেতে দেবেন না বা নিজেরাও খাবেন না, এটাও কিন্তু মনে রাখুন। আর এই পৌষ মাসে রান্নাঘরে এঁটো বাসন বেশিক্ষণ জমিয়ে রাখবেন না। চেষ্টা করবেন হাতে হাতে মেজে নেবার, না তো বেশিক্ষণ জমিয়ে রাখবেন না। অনেকের বাড়িতেই আছে, দেখেছি, কাজের লোক আছে, কাজের লোক হয়তো এলো না, সেই বাসনগুলো রয়ে গেল, আবার এক্সট্রা যে বাসন আছে সেই বাসনগুলো নিয়ে ব্যবহার করতে শুরু করে দিল। কিন্তু অন্য সময় যা করেন করেন, কিন্তু পৌষ মাসে ভুলেও এই কাজটা করতে যাবেন না। আবার আরেকটা জিনিসের কথা বলে দিই, রান্নাঘরে করে রাখুন এটাও। রান্নাঘরে যদি আপনাদের ফ্রিজ থাকে, অবশ্যই থাকবে, ফ্রিজের মাথায় যেন কোনো জিনিস না থাকে, যেন ফ্রিজের মাথাটা পরিষ্কার থাকে। ফ্রিজের মাথায় মা লক্ষ্মীর কে যে পুজো করেছেন, মা লক্ষ্মীর চরণের ফুল, গাঁদা ফুল একটা লাল শালু কাপড়ে বেঁধে ফ্রিজের মাথায় রেখে দিন এই শুক্লপক্ষের বৃহস্পতিবার। আমার কথা মিলিয়ে নেবেন আপনারা, আপনার ফ্রিজ কখনো খালি থাকবে না। দেখবেন খাবার দাবারে সব সময় ভর্তি থাকবে। এই পৌষ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে পুজো করুন, গাঁদা ফুল দিয়ে মায়ের চরণে দিন, মায়ের চরণ থেকে ওই ফুল নিয়ে লাল শালুতে বেঁধে, পুঁটুলি বেঁধে ফ্রিজের মাথায় রেখে দিন। অনেকে ফ্রিজের মাথায় ওষুধ এটা ওটা রেখে দেয়, এই ভুল কাজ কিন্তু ভুলেও করবেন না। দেখুন, পৌষ মাসে এমনিতেই বিপদ আপদ, রোগ নাড়া, অসুখ বিসুখ খুব হয় মানুষের। আর এই রান্নাঘরে কখনো ভুলেও ওষুধ রাখবেন না। এই ওষুধ রান্নাঘরে রাখলে, মানে গৃহিণীর, যিনি রান্না করেন বা রান্নাঘরে খাওয়া দাওয়া করেন, যারা প্রত্যেকেরই সংসারের মধ্যে প্রত্যেকেরই অসুখ বিসুখ ছাড়তে চাইবে না, একদম লেগে থাকবে আঠার মতো, একেবারেই অসুখ বিসুখ ছাড়তে চাইবে না। তাই ওষুধ রান্নাঘরে ভুলেও রাখবেন না। রান্নাঘরে এই পৌষ মাসে ঝাঁটা দেবেন না, মানে ঝাঁট দেবেন না, মুছে নেবেন শুধু। ভুলেও করবেন না এই কাজটা, ঝাঁট দিতে যাবেন না ভুলেও, এটাও কিন্তু মনে রাখুন। পৌষ মাসে আপনার রান্নাঘরের যদি কোনো জায়গাটা একটু অন্ধকার থাকে, সেই অন্ধকার জায়গায় একটা কাজ করে রাখুন, খুব ভালো। দেখবেন রান্নাঘরে সবসময় আলোকিত হয়ে থাকবে, মানে রান্নাঘর অপরিচ্ছন্ন কম হবে। এই কাজটা করুন। লেবু নেবেন, একটা গোটা পাতি লেবু নেবেন, গোটা পাতি লেবু নিয়ে 2 আধখানা করে নেবেন। 2 আধখানা করে নিয়ে একটা কাঁচের গ্লাসে দিয়ে দেবেন লেবুটা। আর তাতে 1 কাপ মানে এক মুঠো নুন দিয়ে দেবেন ওই গ্লাসের মধ্যে, দিয়ে লেবুটা দিয়ে দেবেন। দিয়ে আপনার রান্নাঘরের, মানে যে কোণটা সব থেকে বেশি অন্ধকার মতো, আলো সেখানটা যাচ্ছে না, সেই জায়গাটায় বসিয়ে রাখুন। দেখবেন রান্নাঘরের মানে উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে।
রান্নাঘরে কোনো রকম কোনো নেগেটিভ জিনিস আসবে না। রান্নাঘরে সবসময় দেখবেন খাবার দাবার সবকিছু ভালো থাকবে। এই যেমন তরি তরকারি খারাপ হয়ে যায় সহজেই, সেগুলো দেখবেন পচবে কম। এমনকি সমস্ত জিনিস টাটকা থাকবে, দেখবেন খুব ভালো থাকবে। পোকা মাকড় জীবাণু এগুলোও কিন্তু দূরে থাকবে, এগুলো আসবে না। আর এগুলো না থাকলেই মা লক্ষ্মী ভালোভাবে থাকতে পারবেন, মা অন্নপূর্ণা বিরাজ করতে পারবেন ভালোভাবে। তাই এই কাজটা অবশ্যই করুন। একটা কিছুই তো না, এটা করাই যায়, তাই না? আর একটা জিনিস বলে দিই, রান্নাঘরে এটা আপনারা করতে পারেন। যে কোনো একটা কাঁচের শিশি নিয়ে নেবেন, একটু বড় মুখ দেখে নেবেন কাঁচের শিশি। সেটা ছোটও হতে পারে বা বড়ও হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো কাঁচের কাঁচের কিন্তু নিতে হবে। জার, যে মধু খান আপনারা সেই মধুর শিশিও ভালো করে ধুয়ে নিতে পারেন, একটু বড় মুখের নিয়ে করবেন কি, নুন ভরবেন। নতুন নুন কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে ওই পাত্রের মধ্যে ভরে দেবেন। পাত্রের মধ্যে ওই কাঁচের জায়গার মধ্যে ভরে দেবেন। ভরে দিয়ে ওতে আপনারা কি দেবেন জানেন? ওর মধ্যে দিয়ে দেবেন লবঙ্গ, বেশ কিছুটা লবঙ্গ ওর মধ্যে দিয়ে দেবেন। আর বেশ কিছুটা গোলমরিচ ওর মধ্যে দিয়ে দেবেন, ওর উপরে দিয়ে দেবেন। অথবা নিচে গোলমরিচ দেবেন, তার উপরে নুন দেবেন, তার উপরে লবঙ্গ দেবেন। এটা করতে পারেন। এইটা করে আপনারা আপনাদের রান্নাঘরের যে কোনো কোণায়, অথবা রান্নাঘরের যে তাক ব্যবহার করেন ঠিক আপনার মানে হাত এরকম সোজাসুজি সেরকম জায়গায় রেখে দিন এটা। আর ওইখান থেকেই মানে লবণ নিয়ে ব্যবহারও করুন, ব্যবহার করুন। কিন্তু ওই মানে নুন নিয়ে ব্যবহার করুন। তবে ওই লবঙ্গগুলো ব্যবহার করবেন না, লবঙ্গগুলো থাকবে, একটু বেছে নেবেন, লবঙ্গগুলো আবার রেখে দেবেন ওরই মধ্যে। গোটা পৌষ মাসটায় ওই নুনটাই ব্যবহার করুন। এটাও কিন্তু সৌভাগ্য নিয়ে আসে খুব, গৃহে উন্নতি নিয়ে আসে খুব। কিন্তু এই লবণটাকে হাতের নিচে নিচু হয়ে নেবেন বা উঁচু হয়ে পারবেন, এই রকম করলে চলবে না। এই লবণটাকে আপনাদের এই হৃদয়ের কাছাকাছি রাখতে হবে, সেইখান থেকে নেবেন, রান্নায় ব্যবহার করবেন। এই লবণটা নিয়ে খাবেন না, রান্নায় ব্যবহার করবেন শুধু। তাতে যদি একটা লবঙ্গ চলেও যায় তাতেও কোনো অসুবিধে নেই, চলে যাক তাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু এই লবণটাই ব্যবহার করবেন। আবার ফুরিয়ে গেলে আবার ওতে পুরো ভর্তি করে ঢেলে দিন, আর ওইখান থেকেই ব্যবহার করুন গোটা পৌষ মাসটা। কিন্তু এই কথাটা মনে রাখুন, মনে রাখুন মানে আপনার এই মানে হৃদয়ের কাছাকাছি জায়গায় তাকে রাখবেন, সেখান থেকেই নেবেন। এতে কি হয় জানেন? যিনি গৃহিণী রান্না করবেন তিনি ভীষণ সুস্থ থাকবেন, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। আর আপনার গৃহেও খুব মানে আর্থিক উন্নতি আসবে। ঋণ হয়ে গেছে হয়তো আপনার স্বামীর, সেই ঋণ দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে, মানে দেনার দায় বলে না, দেখবেন কেটে যাবে। এতটাই উপকার পাবেন আপনারা এই কাজটা যদি পৌষ মাসে করতে পারেন। মানে মোক্ষম উপায় বলতে পারেন এটা। রান্নাঘরে এই কাজটা করুন। তো আজকে অনেক বিষয় জানা হলো, অনেক কথাই হলো। আজকে আসছি তাহলে, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, যারা এখনো লাইক করেননি তারা অবশ্যই একটা লাইক করে দিন। দেখুন, একটা লাইক পেলে মনে অনেক আনন্দ আসে, অনেক ভালো লাগে। অনেক ভালো ভালো তথ্য আমি কিন্তু সত্যি বলতে গেলে কি খুব কষ্ট করেই জোগাড় করি। আমি সকলের সঙ্গে খুব মিশি এবং আত্মীয় পরিজন প্রত্যেকের কাছে যাই, তাদের কেন এরকম হচ্ছে অসুবিধে সুবিধা সমস্ত দিকগুলো একটু সার্ভে করি ভালো করে, তারপর কিন্তু আমি বলি। দেখুন, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো বলছি, সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা থেকে। আর কিছু তো শাস্ত্রে আছে, শাস্ত্র তো ঘাঁটতেই হয়, শাস্ত্র তো পড়াশোনা করতেই হয়, না হলে তো কিছুই হয় না। আপনাদের সকলের ভালোর জন্য উন্নতির জন্য কিন্তু আমি সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনেও করে যাব। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজ রাখছি।